যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির শিল্পের ঐতিহ্য বয়ে চলছে, দক্ষ কারিগরদের হাতে সাধারণ মাটি রূপ নেয় নান্দনিক হাঁড়ি, পাতিল, শোপিস ও নানা ব্যবহারিক সামগ্রীতে। আধুনিকতার ছোঁয়ার মাঝেও এই শিল্প ধরে রেখেছে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অনন্য পরিচয়। আজকে গিয়েছিলাম তারই দেখা মেলাতে। আমার নানু বাড়ির পাশেই ছোট এলাকা জুড়ে আছে একটি পালবাড়ি। এখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে যান। এখন পর্যন্ত তারা টিকিয়ে রেখেছেন গ্রামীণ ঐতিহ্য। তাদের পোড়ানোর জায়গাটা দেখতে ঠিক এরকম। আমি ঘুরে ঘুরে তাদের পোড়ানো জিনিসপত্র দেখতেছিলাম, আর যেখানে পোড়ানো হয় সেগুলোও দেখতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে কারণে তাদের ওখানে গিয়েছিলাম সেটা আমি নিতে পারিনি, কারণ বর্ষার সময় ছিল। তারা এখন মাটির জিনিসপত্র কমই তৈরি করছে, যেগুলো পড়েছিল সেগুলো খুবই পুরাতন। অনেকদিন পর তাদের এসব মাটির জিনিসপত্র দেখে আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। ছোটবেলাতে যখন নানু বাড়িতে আসতাম তখন এখান থেকে মাটির হাঁড়ি, কলস, পুতুল এবং মাটির ব্যাঙ কেনা হতো। বাট এখন তো বড় হয়ে গিয়েছি, অনেকদিন পর এসেছি, বেশ ভালোই লেগেছে, পুরনো স্মৃতি মনে পড়ে গেল।